মাঝে মাঝেই গর্জন হয় পশ্চিমবঙ্গকে ভাগ করো, উত্তরবঙ্গ আলাদা করো। আরে একটাই কথা বলবো, উত্তরবঙ্গ আলাদা যারা করতে চাও, হাওয়াই জাহাজ থেকে বাংলা দেখবে, বাংলার মানুষ এখানে তোমাকে নামতে দেবে না, ছুঁড়ে ফেলে। যারা আছেন অগ্রজ আমার প্রণাম নেবেন, যারা অনুজ আমার ভালোবাসা, আমার শুভেচ্ছা সবসময় থাকবে। পশ্চিমবঙ্গের মাটিতে একটা সাম্প্রদায়িক শক্তি ঘোরাফেরা করছে, বারবার আঘাত করছে। এই আঘাত থেকে আমাদের এই শেষ করে বেরিয়ে আসতে হবে। বারবার আছড়ে পড়বে, বারবার আছড়ে পড়বে, এটা থামবে না। আজ ইউপি থেকে একজন মুখ্যমন্ত্রীকে নিয়ে আসছেন ম্যাগি নুডল, যে নেতাজির জায়গায় বিবেকানন্দ, নেতাজি কি বলেছিলেন সেটা বিবেকানন্দর জায়গায় চলে এসছে। কোন সংস্কৃতি মানা লোককে তারা আনতে পারছে না, কারণ তাদের দলে কোনো শিক্ষিত লোক নেই, এতটাই অভাব। তাদেরকে হিমাচল থেকে এক পানপাড়াককে নিয়ে আসতে হচ্ছে, যে শাহিনবাগের সময় গুলি চালানোর কথা বলেছিল সাধারণ মানুষকে। আজকে সেই দলটায় যেখানে ভদ্রলোকের সংখ্যা নেই, অসভ্য ছোট লোক যারা হিন্দু মুসলমান হিন্দু খ্রিস্টান করে বেরিয়ে আসছে। আজ বাংলার মানুষকে এক এসআইআর দিয়ে শুরু করলো অত্যাচার, এবং এই অত্যাচার কিন্তু থামবে না। এরপরে এনআরসি, এরপরে সিএএ, বিভিন্ন ভাবে বাংলার মানুষকে জাতা কলে নিষ্পেষিত করবে। আজ এই রকম অবস্থায় আমাদের কাজটা কঠিন হলেও সম্ভব করতে হবে। আসল শক্তি শুধু আমরা নই, সামনে যারা আছেন সাধারণ মানুষ, তারাই হচ্ছে শক্তির উৎস। বন্দুকের নল কখনো শক্তির উৎস হতে পারে না। সাধারণ মানুষের প্রত্যয়, সাহস, সেটাই শক্তির উৎস, যেটা আপনারা করে 29 তারিখ দেখাবেন যে সাম্প্রদায়িক শক্তিকে ছুঁড়ে ফেলে দিতে হবে, উৎখাত করতে হবে বাংলা থেকে। আমরা বাংলার কথা বলছি, বাঙালির কথা বলছি, বাঙালির সংস্কৃতির কথা বলছি, অবাঙালিকে কোনো ঘৃণা করি না। এটাই বাংলার সব থেকে বড় শিক্ষা, যেটা আজকে এক নেতা বারবার তার নামটা নিতে হয়। আমরা জর্জ বার্নার্ড শর নাম শুনেছি, তার পাগলামোটা উনি হয়তো পেয়েছেন, তার জিন্সে রয়েছে। ওই জন্য আজকে আমাদের মুখ্যমন্ত্রীকে তুই মানে অত্যন্ত খারাপ ভাষায় সম্বোধন করছেন। কেন? আমরাও তুই তুইকারি করতে পারি, কিন্তু সেটা করব না। আমরা একটাই বলছি, 15 দিনে বাংলায় শিখতে পারবে না কিছু। 15 বছর থাকো বাংলায়, বাংলার শিক্ষা সংস্কৃতি কৃষ্টি শিখে যাবে। আমরা মাছ খাওয়াবো, একেবারে ডিম মাছ খাইয়ে তোমার প্রোটিন বাড়িয়ে দেবো, তোমার মেদ বাড়ছে, বুদ্ধি কমছে। এই জায়গাটাতে আমাদের ব্যবস্থা করতে হবে। সুতরাং যা বলবে সাবধানে বলো। পশ্চিমবঙ্গে সাধারণ মানুষ তোমাকে ছুঁড়ে ফেলে দেবে, আসতে দেবে না। মাঝে মাঝেই গর্জন হয় পশ্চিমবঙ্গকে ভাগ করো, উত্তরবঙ্গ আলাদা করো। আরে একটাই কথা বলবো, উত্তরবঙ্গ আলাদা যারা করতে চাও, হাওয়াই জাহাজ থেকে বাংলা দেখবে, বাংলার মানুষ এখানে তোমাকে নামতে দেবে না, ছুঁড়ে ফেলে দেবে। এই শক্তিটাই আপনাদের, এটাই আপনাদের শক্তি, সেটা নেই। বাংলার মানুষের এই শক্তি আছে। আজকে বিধানবাবুর কথা শুনছিলাম, আমি নিজে পেশায় চিকিৎসক, নিশ্চয়ই চিকিৎসক হিসেবে তাকে সম্মান করতাম, কিন্তু এই বিধানবাবুর জন্য আজকে আমরা দুটো জায়গা হারিয়েছি। আজকে ধানবাদ হারিয়েছি, জামশেদপুর হারিয়েছি। যেটা আমাদের পাওয়ার কথা ছিল সেটা উনি অন্য কি করেছিলেন জানি না, মানভূম আন্দোলনের সময়। কিন্তু একটা কথা, আজকে বাংলা ভাষা নিয়ে বাঙালি ছাড়া কারা প্রাণ দিয়েছে বলুন তো? একটা জাতি আছে। 21শে ফেব্রুয়ারি অনেক পরে, মানভূম আন্দোলন 1912 সাল থেকে শুরু হয়েছিল। বিহারে পড়ে যেত, 2000 মানুষ হেঁটে কলকাতায় এসেছিলেন, আন্দোলন সফল করেছিলেন। সুতরাং বাঙালি পারলে অনেক কিছু করতে পারে, লড়াই করতে পারে। আর এইবার নির্বাচন কমিশন পক্ষপাতমূলক কাজ তোমরা করছো, বিভিন্ন সময় উঠে আসছে। সেকশন 7 মডেল কোডটা তোমরা
যে ইন্দিরা গান্ধী 1975 সালে তার ইলেকশন ক্যান্সেল করা হয়েছিল, কারণ সরকারি দপ্তরগুলোকে অপব্যবহার করেছিলেন তারা। আজকে এই জায়গায় থেকে আমাদের প্রধানমন্ত্রী অপব্যবহার করলেন না নির্বাচনের সময় দূরদর্শনে বলে, মিথ্যাচারিতা, যেটা রঞ্জিদেব বাবু আপনাদের সামনে পরিষ্কার করে বললেন, একটা মিথ্যাচারিতা করলেন একটা বিলের ব্যাপারে। সরকারি দপ্তরকে অপব্যবহার করেছে নির্বাচন কমিশন, কতটা চুপ করে থাকবে? আর মোদির রাজত্বে এত রেকর্ড হয়নি, দুজন ইলেকশন কমিশন কিন্তু পদত্যাগ করেছে। ইতিহাসে প্রথম যিনি নির্বাচন কমিশন যিনি পদত্যাগ করেছিলেন, তিনি ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে গেছিলেন 1973 সাল সেটা। তারপর যে দুজন করলেন, একজনের বাড়িতে, পরিবারের সবার বাড়িতে রেড করিয়ে দিলে, ব্যক্তিগত হামলা করলে, যা করে আসছো। তবে বাংলা তোমার জায়গা নয়। সোনার বাঙ্গাল যেরকম বলো, আমরা একটাই কথা বলবো, বাঙ্গাল নিয়ে আমরা কথা বলি না, বাংলাই তোমাকে বলতে হবে। বাঙালি সবাইকে গ্রহণ করেছে, সব ধর্মের মানুষকে গ্রহণ করেছে, সব জাতির মানুষকে গ্রহণ করেছে। ঘৃণার বার্তা আমরা কখনো দিই না, একতার বার্তা দিই, একাগ্রতার বার্তা দিই। আর এই প্রত্যয় নিয়ে আপনারা 29 তারিখ, সব থেকে যাদের জোর, সাধারণ মানুষের থেকে বেশি শক্তিশালী আর কেউ হতে পারে না, যেটা সব জায়গায় আপনারা আছেন, আপনারা আছেন, আপনারা আছেন, পেছনেও আছেন, বাড়ি বাড়িতে আছেন। এলিটদের দিয়ে সমাজ গড়ে না, সমাজ সাধারণ মানুষের কে দিয়ে তৈরি হয়, তারাই হচ্ছে শক্তির উৎস। আজ এই আপনারা 29 তারিখ সাম্প্রদায়িক শক্তিকে বর্জন করুন, পরাস্ত করুন, শেষ করে দিন। এটাই বলে শেষ করব, বাংলা ভাষা উচ্চারিত হবে আরো জোরালো কণ্ঠে। আগে বিভিন্ন লোক আসুক, বিভিন্ন মানুষ আসুক, নমস্কার নেবেন আমার, নমস্কার নেবেন, নমস্কার। আজ যিনি এসেছেন, তিনি অক্লান্ত পরিশ্রম করছেন, যিনি পৌর পিতা আছেন, তিনিও ভীষণ পরিশ্রম করেন, সারাদিনই কাজ করেন। ব্যক্তিগতভাবে ওনার সাথে আমার আলাপ নেই, কিন্তু ওনার একটা সুন্দর কফি হাউস আছে, আমি কিন্তু মাঝে মাঝে যাই। তো সত্যি কথা, অক্লান্ত পরিশ্রম করেন উনি। পরিশ্রম করাটাই, যারা পরিশ্রম করছেন আপনাদের পাশে আছেন। হাওয়াই জাহাজ থেকে বাংলায় কথা বললে হবে না, এলিটগিরি গোলে হবে না, এগুলোকে বর্জন করুন, ভুলে যান। ধর্ম নিয়ে হয় না, ধর্ম আপনার পেট ভরায় না, বিবেকানন্দর কথা এটা মাথায় রাখবেন। 29 তারিখ আসছে দিন, একেবারে সাম্প্রদায়িক শক্তিকে পরাস্ত করার দিন, শেষ করার দিন। এই অঙ্গীকার নিয়ে আজকে বাড়ি যান, ওই দিন আগে ভোট দেবেন, তারপরে টিভির চ্যানেল খুলবেন। এইটুকু বলে বক্তব্য শেষ করব।